ডিম আর পুঁইশাক দিয়ে যে এত লোভনীয় রেসিপি বানানো যায় আগে জানতাম না। শেষ 3 সেকেন্ডেই এই একটা সিক্রেট টিপস পুরো রান্নার স্বাদ 10 গুণ বাড়িয়ে দিবে। যারা পুঁইশাক একদম পছন্দ করে না এই রেসিপি বানিয়ে দিন, তারাও প্লেট একদম চেটেপুটে পরিষ্কার করে খেয়ে নেবে, গ্যারান্টি দিলাম। আজকের পুঁইশাকের এমন একটা গোপন রেসিপি দেখাবো যা খেলে জীবনে আর অন্য কোনোভাবেই পুঁইশাক খাবেন না। আর শাকের রং সবুজ রাখার আসল সিক্রেট সেটা ভিডিওর একদম শেষে লুকিয়ে আছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের সাধারণ পুঁইশাক দিয়ে ডিমের এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের সাধারণ পুঁইশাক দিয়ে অসাধারণ রেসিপি। রান্নার শেষে দেখতে কালারটা যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি হয়েছে। এক নিমিষেই প্লেট খালি হয়ে গেছে। আপনিও ফাইনাল লুক দেখে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আমি 1 মুঠো পুঁইশাক নিয়েছি। পুঁইশাক থেকে পাতাগুলো আলাদা করে কেটে একটা বাটিতে ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ শাকে প্রচুর পরিমাণে বালু থাকে। ভিজিয়ে রাখলে বালুগুলো নিচে পড়ে যাবে, তাই শাকগুলো খুব দ্রুত ধোয়া হয়ে যাবে। আর ডাঁটাগুলো আলাদাভাবে আমি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিলাম, তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। ডাঁটা এবং শাক আলাদাভাবেই ভিজিয়ে রেখে দিব। তারপর আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে ছেঁকে নিব। তারপর এখানে এই রান্না করার জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিব। তার জন্য প্রথমে নিয়েছি 1 টুকরো আদা। আদা একদম ছোট করে কেটে নিচ্ছি। তারপর কেটে নিব এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। এই রান্নাতে আমি একদমই রসুন ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। এখানে আমি একটি পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমি দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা। তারপর অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ ধনিয়া। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। তারপর এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ সবজির মশলা আর স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু জিরা ধনিয়া পেস্ট করে নিয়েছি, তাই গুঁড়াটা দেওয়ার প্রয়োজন নেই। এখন মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, পুঁইশাক যে ডিম দিয়ে এত মজার হতে পারে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। আর শাকের কালার একদম সবুজ রাখার গোপন টিপস রয়েছে ভিডিওর শেষে। আমরা অনেকে কিন্তু শাক রান্না করি, কিন্তু কালারটা সবুজ থাকে না। তা আজকে কিভাবে রান্না করছি শেষ পর্যন্ত দেখুন। তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টি ডিম দিয়ে রান্না করব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিম ফেটানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি সরাসরি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল। তেলটা পুরোপুরি গরম হলে তারপরে দিয়ে দিব পেস্ট করা মশলা। এখন মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে তেলের ভিতরে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা তুলে তারপরে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। একসাথে ডাটা আর শাক দিতে যাবেন না, তাহলে ডাটা সিদ্ধ হতে হতে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, আর দেখতে ভালো না লাগলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি ডাটাগুলো ভালো করে কষিয়ে প্রায় সিদ্ধ করে নিব। তো কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিছি শাকগুলো। শাক সিদ্ধ হতে একদমই সময় লাগে না।
তাই ডাটা ভালো করে রান্না করে শেষে শাকটা দিবেন, তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকবে, দেখতে ভীষণ লোভনীয় লাগবে। তো ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করছি। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। এখন ভালো করে ডাটার সাথে শাকগুলো কষিয়ে নিব। প্রথমে শাকগুলো দিয়ে নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, একটু বাফিয়ে গেলে শাকটা কমে আসলে তারপরে ভালো করে কষিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। তো শাকগুলো ডাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু শাকের থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে, এই পানিতেই রান্নাটা কমপ্লিট করব। শাক রান্না করার জন্য বাড়তি কোনো পানির প্রয়োজন হয় না। এখন শাকটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে পানির পরিমাণটা অনেকটাই বের হয়েছে, আর শাকের কালারটা কিন্তু মাশাআল্লাহ সবুজই রয়ে গেছে। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে একপাশে রেখে দিয়ে আমি 2টি ডিম ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো এক পাশ হয়ে গেছে, এখন আমি ডিমটা পাটিসাপটা পিঠার মতো উল্টিয়ে দিচ্ছি। এখন পুরোপুরিভাবে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো একদম ছোট ছোট পিস করে আমার কাটা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। এখন আরও 2 মিনিট রেখে ডিমগুলো একদম ব্রাউন কালার করেই ভেজে নিব, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। তো পুরোপুরিভাবে ভাজা শেষ, নামিয়ে নিলাম। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। তো শাকগুলো আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু শাকে এক ফোঁটাও পানি দেওয়া হয়নি, শাক থেকে প্রচুর পরিমাণে পানিটা বের হয়েছে। এই পানিতেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, তারপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদম সবুজ রয়ে গেছে। তো এখন ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। বাকি যেই জলটুকু আছে ডিমটা দিয়ে রেখে দিচ্ছি, তাই পুরো ডিমে জলটা টেনে নেবে, একদম তরকারিটা বসা বসা তৈরি হয়ে যাবে। এখন আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি রেসিপি হলে মাছ মাংস স্বাদকে সত্যি হার মানাবে। যারা পুঁই শাক একদম পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে, এটা এতটাই টেস্টি। বন্ধুরা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা শাকের কালারটা কতটা সবুজ রয়েছে। তো আমি এক এক করে একটা বাটিতে সবটুকু তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা শাকের কালারটা কিন্তু 100% সবুজ রয়ে গেছে। ঠিক এইভাবে এই প্রসেসে রান্না করলে আপনার শাকের কালারও একদম সবুজ থাকবে, আর খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করবে। একদম মাখো মাখো ঝোল রেখে দিচ্ছি, ছোট বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবসময় আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।